তো ওয়েলকাম ব্যাক টু ইউনিক কুকিং ব্লগ। ইউনিক কুকিং ব্লগের পক্ষ থেকে সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমরা নিয়ে এসেছি আমাদের সেই নতুন রেসিপি। আর আমাদের আজকের রেসিপিতে আছে বাদশাহী চিকেন আর বেগুন ভর্তা। তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো আর এনজয় করতে থাকো। তো আমরা চলে এসেছি, তো মালগুলো নামিয়ে নিই। তো আমরা লড়কি নিয়ে চলে এসেছি। লড়কি লড়কি সাপল পাওনি? আজকে আমাদের লেটেস্ট দাও দিয়ে উনুন হবে। তো এবার আমরা উনুনটা করে নেব, জায়গাটা পরিষ্কার করে নিই। আজকে আমাদের লেটেস্ট দাও দিয়ে উনুনটা করা হবে, ঠিক আছে? আজকে আমাদের সাফল নেই, আজকে আমাদের সাথে আছে দাও। ভালোই গরম আসলে তো আমার মজা, আমি খুব কাঁপবো, ঠান্ডা লাগে। তো বুঝি এই গরমের মধ্যেও দেখো সোয়েটার পরে এসেছে। আরে সোয়েটার ছোটবেলার স্টাইল এটা। ছোটবেলার স্টাইল। হ্যাঁ, সোয়েটার পরে এসেছে গরমের এটা মধ্যে। সোয়েটার না, আমরা পাগল হয়ে যাচ্ছি গরমে। এটা সোয়েটার না বাবু। ডবল বাদশাহী চিকেনের জন্য আমি সব পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, আরো কিছু বাকি আছে অল্প কটা, সে কটাও কেটে নেব। তো আমাদের উনুনটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। কড়াইটা আমি বসিয়ে দিলাম, এই যে দেখি বসছে। হ্যাঁ ঠিক আছে, ওকে। উনুনটা জ্বালিয়ে নেব। কাঠগুলো মনে হচ্ছে তো ভেজা ভেজাই লাগছে। এই তো আমাদের উনুনটা জ্বলে গেছে। এবার ভাত চাপিয়ে দেবো, ওর জন্য জলটা গরম করতে দিয়ে দিলাম। ধনে পাতাটা ভালো করে ধুয়ে নিচ্ছি, ধনে পাতাটা কেটে নেব। হ্যাঁ ঠিক আছে। তো আমি কড়াইয়ে মাটি দিয়ে নিয়েছি যাতে কালিটা কম পড়ে, সহজে উঠে যায় কালিটা। তো পরিবেশটা খুবই ভালো, আজকের গ্রাম্য পরিবেশ। এই যে লিচু বাগান, কিন্তু কম এসেছে লিচুর মুকুল। বাঁশ গাছ, আর এখানে আছি পেয়ারা। তো এবার আমরা মাংসটাকে ধুয়ে নেব। বাহ, মাংস কত টাকা কিলো? আমি তো পাট কাঠি নিয়ে যাই না। তো এবার আমরা চিকেনটা ম্যারিনেট করে নেবো, ওর জন্য সামান্য একটু পেঁয়াজ দেবো। সামান্য একটু টক দই দেবো, একটু তেল দিলাম, সাদা তেল। একটু নুন দিলাম, নুনটা অল্প পরিমাণে দেবো, পরে আবার দিতে হবে। আচ্ছা, সামান্য একটু হলুদ দেবো, একটু ধনিয়া গুঁড়ো দিলাম। মশলাগুলো পরে আবার আমরা দেবো, তাই সামান্য পরিমাণে দেবো এখন। এবার এটা ভালো করে মাখিয়ে নেব। দিয়ে এই ম্যারিনেট করা মাংসটাকে আমরা 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ঠিক আছে, আমরা চালটা দিয়ে দিলাম। সবুজ এই ইটের উপর নিয়ে নাও, ভালো কাটতে হবে। এই কাছাকাছি গোবরের লাঠি পাওয়া যাবে না?
তো এবার আমরা রসুনটা বেটে নেব বাদশাহী চিকেনের জন্য। তো চলো বাটতে শুরু করি। তিনটার মধ্যে আমার বাড়ি যেতে হবে। তো এবার আমি বাদশাহী চিকেনের জন্য গোটা জিরে, গোটা ধনিয়া আর গোলমরিচ বেটে নেব। একটু জল দিয়ে দেবো, এবার বাটা শুরু করব। এর মধ্যে ডুবে যাচ্ছে। বাটা হয়ে গেছে। তো বাদশাহী চিকেনের জন্য আমি আদাগুলোকে ছুলে নেব। এগুলো সবুজ ভালো করে বেটে দেবে, তারপরে বাদশাহী চিকেনে দেওয়া হবে। আদাটা ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি, সবুজে বাটতে সুবিধা হবে বলে। আদা কি বেশি হয়ে গেল নাকি? না ঠিকই আছে। তো বাদশাহী চিকেনের জন্য এবার আমরা আদাটা বেটে নেব। তো এবার আমি টক দইটা ফেটিয়ে নেব বাদশাহী চিকেনের জন্য। এই দেখো, মনে হচ্ছে ক্ষীর, কত সুন্দর লাগছে দেখো। এবার আমি কাঁচা লঙ্কাটা বেটে নেব বাদশাহী চিকেনের জন্য। আমি তো ওই জন্যই মনে হয় না। তো এবার আমরা বাদশাহী চিকেনটা শুরু করব। বন্ধুর কথা সব। এবার আমাদের হাঁড়িটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, তেলের সঙ্গে একটু বাটার দিয়ে দিলাম, সাদা তেল আর বাটারটা দিয়ে দিলাম। তো তেল গরম হয়ে গেছে, এবার আমরা দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, তো দারুচিনি গোটা, লবঙ্গ আর এলাচ দিয়ে দিলাম ফোড়নে। এবার বাটার আর তেল দিয়েছিলাম, সেটা গরম হয়ে গেছে। এবার আমরা কোচানো পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তো পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। লাল লাল হয়ে গেছে হালকা। এবার আমরা দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ, জিরে আর ধনিয়া বাটাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। আমরা মশলাটাকে কষিয়ে নেব একটু। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হালকা একটু নুন দিলাম, একটু হালকা জলটা দিয়ে মশলাটা কষিয়ে নেব। ভালো জল, বেশি একবারের জন্য বন্ধু না, বেশি মশলা কষানো হালকা। তো মাংসতে বেশি বড় টমেটো দেবো না, ছোটো সাইজেরই দেবো, কারণ টক দিয়ে দেওয়া হচ্ছে। তো টমেটো বেশি দিয়ে দিলে তরকারিটা বেশি টক টক হয়ে যাবে, তার জন্য ছোটো একটা টমেটোই দেবো।
দাও দিয়ে দাও। তো বাদশাহী চিকেনের জন্য আমরা যে দইটা নিয়ে এসেছিলাম তো সেটা আমাদের বেঁচে গেছে, তো সেইটাকে আমরা একটা কাজে লাগাবো আর একটা। তো আমাদের কাছে এখন তো শশা নেই, তো পেঁয়াজ দিয়েই আমরা রায়তা বানাবো। তো পেঁয়াজ দিয়ে রায়তা বানাবো, তো করে কেটে নেব, এরকম গোল গোল করে কেটে নেব। চিকেনটা 1 ঘন্টা রেখেছিলাম, 1 ঘন্টা হয়ে গেছে। সেই চিকেনটা আমরা দিয়ে দেবো। তো এবার একটু আমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, কালারটা ভালো হবে। দিয়ে আমরা হালকা আঁচে একটু ঢেকে রাখবো 5 মিনিট। আমরা রায়তা বানাবো, পেঁয়াজের ওপর দইটা দিয়ে নিচ্ছি ভালো করে, যতটা দই আছে পেঁয়াজের ওপর দিয়ে নিচ্ছি। রায়তা হবে, রায়তার জন্য কুচি কুচি করে লঙ্কাটা কেটে নিলাম। তো আমাদের অল্প দই ছিল, সেটাকে আমরা না ফেলে, টক দই তো আমাদের টেস্ট লাগে না, এই জন্য আমরা একটু হালকা পেঁয়াজ কুচি করে হালকা রায়তার মতো তৈরি করে নিচ্ছি। ঠিক আছে, নাও একটু চিনি দাও। তো একটু চিনি দিয়ে নিলাম, কাঁচা লঙ্কা দিয়ে নিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, হালকা একটু ধনিয়া গুঁড়ো, এটা দিলাম চাট মশলা, একটু নুন দিলাম। বিট নুন দিলে ভালো হয়, কিন্তু আজকে আমাদের রায়তা করার কোনো প্রোগ্রাম ছিল না, টক দইটা বেঁচে গেল। সুজয় খেতে গিয়ে বলছে টেস্ট লাগছে না, তো আমি বললাম ঠিক আছে, একটু ধনিয়া পাতা দিলাম, আমি ঠিক আছে টেস্টের ব্যবস্থা করে দিচ্ছি। এবার মাখিয়ে নিলে হয়ে যাবে রায়তা। মেখে নেব। উফ, ছেড়ে দাও। হয়ে গেছে মাংস। আমরা বেগুন ভর্তা করব, ঠিক আছে, সেই জন্যে একটু করে ফুটো করে দেবো যাতে এর ভিতরে রসুনটা ঢোকে। এবার আমি রসুনটা ঢুকিয়ে নেবো, যে ফুটোটা করেছিলাম পুরোটা ঢুকিয়ে দেবো। দেখি দাও, এই দেখো, খুব স্বাদ হবে রসুনটা ঢুকিয়ে দিলে। প্রায় হয়ে গেছে। আমরা একটু বাটার রেখে দিয়েছিলাম, সেই বাটারটা এবার দিয়ে দেবো। একটু চিকেন কারি মশলা দেবো, হালকা একটু শাহি গরম মশলা দেবো, এবার হালকা ধনিয়া পাতা কুচনো দিয়ে নামিয়ে নেব, খুব বেশি দেবো না। সামান্য পরিমাণে একটু চিনি দেবো, অল্প, একেবারে সামান্য। তেল মশলা তো এবার আমরা বেগুনটাকে তেল মাখিয়ে নেব, সরষের তেল। তো আমাদের তেল মাখানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা উনুনের ভেতরে দিয়ে দেবো। তো এবার আমরা দিয়ে দিচ্ছি উনুনের ভেতরে। যাচ্ছি কলা পাতা কাটতে, কারণ আমাদের রান্না বাড়া প্রায় হওয়ার মুখে, প্রায় হয়ে গেছে বলতে গেলে। তোমরা চলো। তো আমরা এখন আছি লিচু বাগানে, দেখতে পাচ্ছ, আমি তোমাদের ভিউটা দেখিয়ে দিই। তো আমরা এখন কলা বাগানে চলে এসেছি, এবার পাতা দেখবো কোন পাতাটা ভালো। ভালো পাতা দেখা যাচ্ছে না, হ্যাঁ, এই পাতাটা কেটে নেব। নিচে ধরো, নিচে টেনে ধরো।
ওয়াও, সেই জাম। হয়ে যাবে না? তো সুজয় কলার পাতা নিয়ে চলে এসছে, এই দেখতে পাচ্ছ। হয়ে গেছে কলা পাতা কাটা। কলা পাতা রেডি। বেগুন পোড়া হচ্ছে। তো কলা পাতাগুলো কেটে নিচ্ছি, এগুলো আমাদের থালা হবে। আমাদের সবই তো রেডি প্রায়। আমাদের বেগুন পোড়া হয়ে গেছে। জল দিতে হবে, জলটাকে ছুলে নিতে হবে, ধুয়ে নিয়ে ছলকা ছাড়াবে, ছলকা এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। খোসাটা ছাড়িয়ে নেব তারপরে। তো আমরা আজকে টমেটো স্যালাড খাবো। টমেটো স্যালাডগুলো কেটে নেবো, পেঁয়াজ আর টমেটো। বেগুন ভর্তা দিয়ে সব খেয়ে নেবো। তো আমাদের কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমরা সরষের তেলটা দিয়ে দেবো বেগুন ভর্তার জন্য। তো আমাদের তেলটা গরম হয়ে গেছে, এবার কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটাকে বেশি ভাজা যাবে না, হালকা ভেজে নিতে হবে, পেঁয়াজের ফ্লেভারটা পাওয়া যায় এর জন্য। এবার আমরা আগের থেকে বেগুনটা দিয়ে দিলাম। রসুন দেওয়া আছে, রসুনটা সেদ্ধ হয়ে গেছে বেগুনের সঙ্গে সঙ্গে, এই সেই রসুন। এবার আমরা লঙ্কা কুচিটা দিয়ে দেবো। হালকা পরিমাণে লবণটা দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো যাতে একটু কালারটা আসে। হালকা পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দেবো। তো আমি এখন ভাতটা দিয়ে দিচ্ছি। সার্ভিসম্যান সবুজ, হুম, বলো কিছু। দাও আগে সার্ভ করো, তারপরেই তো বলবো। তো এবার দিচ্ছি রায়তা। এবার দেব বেগুন ভর্তা। এবার দেওয়া হবে স্যালাড। তো এবার দিচ্ছি বাদশাহী চিকেন। এইটা সরাও। সবুজ, একটু জলটা দাও না খাই। তো আমাদের রান্না কমপ্লিট, আমরা খেতে বসে গেছি অলরেডি। তো আমাদের এবার টেস্ট করে বলবে সবুজ, সুজয় কেমন হয়েছে। তো আমি চিকেনটাই টেস্ট করি, বাদশাহী চিকেন। তো দেখি কেমন হয়েছে। সুপার, খুব সুন্দর হয়েছে। তো বাড়িতে এভাবে ভিডিওটা দেখবে, এভাবে রান্না করলে খুব সুন্দর হবে। তোমরা এভাবে বাড়িতে ট্রাই করবে। তো আমার তো অনেকক্ষণ ধরেই বেগুন ভর্তার উপর নজর। তো বেগুন ভর্তাটা আমি টেস্ট করব। স্পেশাল জিনিস বেগুন ভর্তা, হেভি লাগে, টেস্টি হেভি। জিনিস, মুখরোচক জিনিস এগুলোকে বলে। আহ, দারুণ দারুণ, হেভি হেভি। এতটা টেস্টি হবে বুঝতে পারিনি।
অনেকটা বেশি হয়েছিল, যতটা ভেবেছি তার থেকে অনেক বেশি হয়ে গেছে। বেগুন ভর্তাটা সত্যি খুবই সুন্দর লাগে। সুন্দর খাবার, আপনারা সবাই খেতে পারেন বাড়িতে টেস্ট করে, খুবই মুখরোচক খাবার, রুটি ভাত সব কিছুর সঙ্গে খাওয়া সব যায়। কিছুর সঙ্গে খাওয়া যায় এটা। তো বন্ধুরা আজকের মতো আমরা এখানেই শেষ করব। শেষ বলতে আজকের মতো শেষ, পরবর্তী ভিডিও আপনারা এর থেকে আরও ভালো ভালো ভিডিও পাবেন। ভিউ পয়েন্টে নতুন নতুন রেসিপি নিয়ে আমরা আবার আসবো। তো আজকের মতো আমরা শেষ করছি। তো আর আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভিডিওটা দেখে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক Like করবেন, করবেন। শেয়ার করবেন। কমেন্ট করতে ভুলবে না, সুন্দর সুন্দর বেশি কমেন্ট বেশি করে করবে। শেয়ার করবা আর বেশি বেশি করে কমেন্ট করবা, লাইক তো করতেই হবে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থ থাকবেন, এটা বলে আমরা শেষ করছি। আশীর্বাদ করবেন আমরা যেন ভালো থাকি। টাটা। টাটা।